মোবাইলের কাছে নাই রে সমাজরে বন্ধুর সাথে যোগাযোগ করে আমার মোবাইলের কাছে নাই রে সমাজরে বন্ধুর সাথে যোগাযোগ করে ওরে এই মোবাইলের মাধ্যমে মানুষ হারাইছে এই মোবাইলের কথা মানুষ হারাইছে সর্বনা সুখে ভালোবাসার কথা এখন বাতাসে ঘুরে ভালোবাসার কথা এখন ওরে বাতাসে ঘুরে কাকা তোমার কাছে কয় টাকা দিছি গো 5 টাকা কি নোট না কয়েল মিছা কথা জানি কও না বাবা মিছা কথা কই পাবো গো আসলে কি দিছি 5 টাকার কয়েল আচ্ছা আমার রুমালের দিকে লক্ষ্য করেন রুমালে কিছু দিছি কিছু আছে বিশ্বাস না হলে ঝাঁকি দিয়ে দেখেন পরে কবেন আমি জানি জানলে কিন্তু আপনার জরিমানা হবে 2000 আগে টেস্ট করতে পারেন দেখেন আপনি একটু দেখেন আচ্ছা আপনি কিছু আছে নিচে আছে উপরে আছে বাস এখন আপনি হাত দিয়ে রাখেন আপনি হাত দিয়ে রাখেন রাখেন আগে দেখেন কি দেখাই কিস্তি বলে টাকা কিস্তি বানাই দিয়ে আগে বানাই দিয়ে তাহলে কাকা কয় টাকা 5 টাকার কয়েলটা কোন ওই রুমালের মধ্যে রাখেন খেলা থেকে লক্ষ্য করবেন সুন্দর করে আমি কিন্তু ধরবো না শুধু রাখেন আচ্ছা কাকা তোমার কাছে কয় টাকা 2 টাকা ওরা 5 টাকা ভালো করে দেখো যারা আশেপাশে আসেন ভালো করে দেখেন আসলে চাচা কি করতেছে কয় টাকা 5 টাকা কি কয়েল রাখো এই 5 টাকার রুমালের মধ্যে আমার খেলা যদি কেউ ধরে দিতে পারেন 12 ভোল্টের মাল তুলতে বলতেছি মৃত্যু রাখতেন তো আমার পরিবার সহ পায়ের স্যান্ডেল জুতা জিবাতে ছেড়ে দিব তার জন্য পুরস্কার ঘোষণা করলাম 1 লক্ষ টাকা তাহলে কয় টাকা এনে দিতে দুইটা 5 টাকার কয়েল নাকি এই 5 টাকার কয়েল থাকবে না এই 5 টাকার কয়েলের থেকে আমি কবিতর বানা ফেলাবো 2টা খেলা দিকে সুন্দর করে লক্ষ্য করবেন তাহলে কাকা রুমালটা এখন 1 টাকা টাকাটা না দেখালে একটু উল্টা যাও আমি আর ধরি নাই শুই নাই আমি একটা বাড়ি শুনবো খালি রুমাল ঢাকি দিব কবিতর খেলা দিকে সুন্দর করে লক্ষ্য করবেন খেলাধুলা থেকে অনেকে চিন্তা করতেছে মামুন সরকার হকার আসলে আব্বা আমাকে হকার বললে আমি অনেক কষ্ট পাই কেন জানেন সত্যকার কথা যেটা সেটা বলতেছি আমার বংশে কোনো হকার কোনো ক্যানভাসার কোনো বাইদা বুইটা কিছুই নেই অনেকে মনে করতেন তাহলে খেলা দেখায় আমাদের কাছে মনে হয় 5 টাকা 10 টাকা হাত থাকবে মাফ করবেন যদিও আমি গরিবের সন্তান হইতে আমি ভিখারি ছেলে না আমার বংশে সব সরকারি চাকরি করে আমার ছোট ভাই আপন সেটাও সেনাবাহিনী চাকরি করে আমি আইসি এখানে আপনাদের পায়ের স্যান্ডেল জুতা জিরাদা চাইটা যাওয়ার জন্য আমি 12 মাসের মধ্যে 10 মাস থেকে বাহিরে 2 মাস আমার জন্মস্থান মাটির থেকে মায়ের সন্তান মায়ের কোলে থাকি আমি আপনার 3টা রোগের চিকিৎসা করি টাকার বিনিময় পায়ে ধরে মাপ দিলাম টাকা আছে আমাদের বাজারে অনেক ডাক্তার টাকা আছে হাসপাতাল আছে টাকা আছে মেডিকেল আছে টাকা আছে মাত্র যাবেন চিকিৎসার জন্য তিনি টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারে না আমার শরীরে চামড়া কেটে তার পায়ের স্যান্ডেল বানাতে দেবো আর আমি যে এরকম চিকিৎসা করবো স্বয়ং আল্লাহ যদি সহায় থাকে মৃত্যুর আগ পর্যন্ত যদি 1 টাকার কোনো হকার ক্যাম্পাসের কাছে ওষুধ না কিনে লাগে স্বয়ং আল্লাহ যদি রোগটা ভালো করে দেয় এলাকার ছেলে হিসেবে 22 হিসেবে দোয়া করবেন কোনো টাকা লাগবে না এখানে কোনো অসভ্য পার্সন নেই অসভ্য কোনো জিনিস নেই অনুমতি দিলে রোগের কথা বলতে পারি 1 মিনিট এখনই খেলা চলে যাবো মেয়েটার ঘন্টা গান শুনবেন আপনি যাবেন আপনাদের আরামখানা আমি চলে যাবো আমার গরিবখানা অনুমতি দিলে 1 মিনিট সময় লাগবে বলবো প্রথম নাম্বার 1 লাখ টাকার উপকার হবে থাকলে হাত দেখাবেন না থাকলে হাত দেখাবেন কোন রোগী গালে কানে বুকে পিঠে যে আলুর মতো ফুলে যায় কি বলেন টিউমার হাসপাতালে যাবেন মেডিকেলে যাবেন কাটবে ছিড়বে অপারেশন করবে আমি হাতটা ধরবার সময় 1 মিনিটের মধ্যে যদি টিউমারটা ভালো হয়ে যায় আমার জন্য দোয়া করবেন টাকা লাগবে না টিউমার থেকে কি হয় জানেন ক্যান্সার বাংলাদেশে কোনো চিকিৎসা নাই
1 কোটি ডাক্তারকে দেখাবেন, টাকার বিনিময়ে আমি যেটা বলবো এটাই রাইট। আমার লুঙ্গি পরা চাই থাকেন, আমি লুঙ্গির যোগ্য না, আমি টাইয়ের যোগ্য। যদি কারো থাকে টিমার দেখাতে পারেন। আছে 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 কোন জায়গায় দেখি? কাজ করছিলেন আপনি? আপনি ওখানে আচ্ছা টিমার পাইছি, তাহলে চিকিৎসা কয়টা করবো? আমি করবো একটা। একটা করি, ভালো হইলে পরে আপনারা করেন। সবচেয়ে হইল নবীর সন্ন্যত। আমার মনে হয় এই জিনিসটা, মুখের জিনিসটা করে দেওয়া সবচেয়ে বেশি উত্তম না। কথা বল না, যদি আপনারা অনুমতি দেন তাহলে চিকিৎসা করবো। করবো বসে দাও, বসে দাও। আচ্ছা, ভালো করার মালিক কে? আমি পায়ে দিলাম বাবা, আমি কিন্তু ভালো করার মালিক না। ভালো করবে স্বয়ং আল্লাহ। যিনি রোগ দিয়েছেন তিনি ভালো করার মালিক। মানুষ ওষুধ এগুলো উঁচুইলা আমার চিকিৎসা কর্ম যারা বাপ মায়ের নাতি গুতা দিছে, অসভ্য কথা বলছে, তাদের এই পৃথিবী গুলা দিলে তাদের রোগ ভালো হবে না। যিনি বাবা মাকে ভালোবাসে, আমি ফুট মুটি মেরে আমি ভালো হয়ে যাবো, সোজা কথা বললাম। 2 নাম্বার, কোটি টাকার জীবন ভালো। কোন রুগী আমার কথা বিশ্বাস হবে না। স্বয়ং আপনার ছেলে যদি এমবিবিএস ডাক্তার থাকে, তিনি আপনাকে নিষেধ করে 1 নাম্বার গরুর মাংস খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, পুঁটি মাছ খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কি বলেন? ইংলিশে বলেন অ্যালার্জি, বাংলায় আমরা পাও ধরে করে গেলাম। আমার কথাটা এই কারেন্টের আলোর মতো একদিন বেশি আসবে। অ্যালার্জিকে পুষে রাখবেন না। অ্যালার্জি থেকে আজমা হাঁপানি, অ্যালার্জি থেকে ব্লাড ক্যান্সার। এই বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। কেন এই কথা বলি? দীর্ঘ 9 মাস আমি ইন্ডিয়া ছিলাম, আমার নিজের চোখে একটা দৃশ্য দেখেছি। ওই কথা মনে হলে আমার বুক ফেটে যায়। কেন জানেন? বাংলাদেশের মধ্যে এমন একজন লোক ছিল, তার টাকা পয়সার অভাব ছিল না। তিনি চিত্র জগতে ভিলেনের অভিনয় করছিলেন, নাম ভিলেন রাজীব। তিনি অ্যালার্জি থেকে ব্লাড ক্যান্সার হয়ে আমার এই চোখের সামনে 22 কেজি ওজনের পৃথিবী ত্যাগ করলেন। কিসের অ্যালার্জি? সময় 1 মিনিট। আজকে থেকে যদি আপনার টাকা আমাদের ফটো না উঠে, এলাকার ছেলে হিসেবে দোয়া করবেন, টাকা লাগবে না, থাকলে হাত থেকে দিতে পারেন। আচ্ছা, এরকম অ্যালার্জি কে আছে? কার আছে? আছে অ্যালার্জি? অ্যালার্জি প্রতিটা মানুষের আছে। কে মাথা খাই যায়, কে কান চুলকায়, কে চোখ চুলকায়, কে নাক পানি আসে, কে গানের মধ্যে ওঠে, কে চাক্কা চাকা ফুলে ওঠে। দেখেন দাদু বাইকো কারা অ্যালার্জি কারা? আসলে শেষ। এখনই গেছে খেলার মধ্যে আর একজন গরিব মানুষ, আমার মতো যিনি গরিব মানুষ, তিনি আসবেন। কোন ব্যক্তি আসবেন? বাবা, আমি সারাদিন অনেক পরিশ্রম করি, পেট ভরে ভাত খেতে পারি না, বুক জ্বলে, গলা জ্বলে, ফাইসকা ফাইসকা গ্যাস উঠে, 3 বেলা 3টা গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে। আজকে থেকে যদি একটা গ্যাসের ট্যাবলেট না খাওয়া লাগে, আমার জন্য দোয়া করবেন, টাকা লাগবে না। এরকম গ্যাস ঠিক থাকলে হাত দেখাতে পারেন। আছে যিনি বলেন আমার সবাই বেরিয়ে না, খালি পায়খানা না, 3 দিন পরে পরে পায়খানা হয়। বাস, ধন্যবাদ। এই দে লাগান দে।
অনেক হকার কেন ব্যাপার আছে আইসা আপনাদের বলে যে এই ওষুধ খাইলি বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু বেড়া যা আছে মানে সব রোগ ভালো ওই হালার বাপের কোম্পানি ওই হালা কোয়ার আমার বাপের কোম্পানি না আমার রক্তের সম্পর্ক না আমার দুলাভাই লাগে না আমি যতই বিক্রি করি আমার বেতন আছে এখানে 1 টাকার ওষুধ কেউ কিনবেন না তাও আমার বেতন আছে ওষুধটাতে মাত্র 3টা রোগের কাজ হবে 1 নাম্বার অ্যালার্জি জিন্দা কবর লেকচার শেষ 2 নম্বরে 1 টাকার গ্যাসের ট্যাবলেট কিনা খাওয়াবো না লেকচার শেষ 3 নম্বরে আ জায়গা কু জায়গায় বা জায়গায় যদি টিমার থাকে টিমারে এখনই ভালো হয়ে যাবে লেকচার শেষ নকল হইতে সাবধান ওষুধের নাম বলি নেই যারা শুনেছেন 40 বছর আগে তার নামে শুনছিলেন সেই টাঙ্গাইয়ের কবিরাজ বিশ্বনাথের যারা নাম শুনছিলেন কোম্পানিটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল অনেকে জানেনি না ওষুধের নাম নকল হইতে সাবধান 2025 সালে তৈরি 2027 সাল পর্যন্ত রাখতে পারবেন 1000 ডাক্তারকে দেখাবেন কোন ডাক্তার যদি বলতে পারে পাউডার ওষুধ ফাঁকিবাজি ওষুধ ফকর ফকর কোম্পানির ওষুধ যে বিচার করবেন সে বিচার মাথা পেতে নিয়ে দেবো বাংলাদেশের অর্ধ কোটি টাকাতে কাগজ করা হয়েছে সরকারকে ট্যাক্স ভ্যাট দেওয়া হয় তাহলে এখনই জাদু কাকে বলে দেখে যান একটা ডাক্তারকে দিয়ে অপারেশন করেন তাও 2-4-5 হাজার টাকা লাগতো খালি দিয়ে লাগতো না খাতা কলমের মধ্যে লেখা দিব গরু ছাগল বেচা আছে খাও ওষুধ আমার ক্ষমতা করি নাই ও ওষুধের ক্ষমতা করতে খাই দেন না 10 করে 20 টাকা 42 করে খাও বাদ না খানার গঞ্জ হকার গুছি যদি লেখাপড়া জানেন ওষুধ খালি মানুষ মরে জানেন ওষুধ খালিতে মানুষ বাঁচে লেখাপড়া জানেন ওষুধ বই তো কিনা ও বইতে দেখতে পাবেন এই আমি আজকে সিআরসি করে নাচ করি বাজার ডাক্তার আছে এই ডাক্তার বলাইতে পারবে ওষুধ ডাক্তারের কাছ থেকে কিনা বাচ্চা খালি হকার কাছ থেকে ওষুধ কিনাও আর চাটো না আর গালাগালি বারো আমি লুঙ্গির যখন টাইয়ের যোগ্য তাই কে বলে জানেন গ্রামের কোন ছেলে যদি টাই করে থাকে তার বাবাকে জিজ্ঞাসা করবেন চাচা ভাই আপনি ছেলের পিছিয়ে কয় টাকা খরচ করছেন ওই ছেলের বাবাই কইতে পারে যে আমি 5 বিঘা সম্পত্তি কিনতাম সেই টাকা আমার ছেলের পিছিয়ে খরচ করছি আমার ছেলে লেখাপড়া করে টাই পড়াচ্ছে কালি রাস্তা থেকে তাবিজ কবজ হালুয়া কালাবড়ি ধলাবড়ি কেনার জন্য চেষ্টা করে
মার্কটা আনতে মার্কটা ভাই কিসের জন্য খাচ্ছেন ওষুধ? আমি তো অ্যালার্জি বিশ্বাস করি না। ডাক্তারের কাছে যখন আমার ব্যবসা ছাড়া যান, প্রেশার যখন উঠে মাপার জন্য যান, ডাক্তারের কাছে মিটার নাই, আমার কাছে মিটার আছে। আমার কাকা অ্যালার্জির জন্য ওষুধ খাইছেন, আমাকে টেস্ট করার জন্য ওষুধ খাইছে। আজকে আমার মিটার আছে, আমি মাপ জাদু কারে কয় আজকে দেখা দিয়ে যাই একটা গান দে। কি খাওয়াইলাম? বেগুন। বহুত জ্ঞানী লোক আছে, এমন লোক আছে তার পায়ের স্যান্ডেলের যে দাম আছে আমার বংশ তো না হতে পারে। শিক্ষার কোনোদিনও শেষ নেই। আগুনের মধ্যে যদি বিষ দেন, বিষ কি হয় জানেন? পানি হয়ে যায়। কিসের অ্যালার্জি? কাঁচা বেগুন খাইলাম, এখন থেকে বেগুন, কচু, কৈশাক, পুঁটি মাছ, গরু মাংস, ইলিশ মাছ পেট ধরে খাবেন। কিন্তু একটা মিশা কথা কইছি আবার, যে দেহি আজকে টেস্ট করবার নিয়ে গাইছে এই বাজারে, আমার বাচ্চা ছাড়া কিরকম চালাক। কোনটা মিশা কথা কইছি? এই যে এক কাপ ওষুধ খাওয়াইছি, চিরজীবনকার মতো ভালো হয়ে গেছে গা, এইটাই মিশা কথা, এইটা টাউটামি কথা, এইটা বাটপারি কথা। অর্থাৎ এক কাপ ওষুধ খাওয়াইছি, 7 দিনের মধ্যে একটা গামাত্রি ফোটার ক্ষমতা নাই, পরে ওষুধ কিনা খায়, লোভ দেখাইলা। 7 দিনের মধ্যে যদি গ্যাসের ট্যাবলেট না কিনে লাগে, ডাক্তার কাছে কিনা খাবেন। এগুলা কি দেশের ভবিষ্যৎ নাকি? কামাই কার জন্য করেন? এদের জন্য করেন। যার সন্তান নাই তাকে কি বলে জানেন? আটখুরা। এই সন্তানকে যদি একটা বলার কেউ খাওয়াতে পারেন, আমার আল্লাহকে আমি সাক্ষী রেখে বলতে পারি, যতদিনই বাচ্চা বেঁচে থাকবে আল্লাহর রহমতে ওর ব্রেন নষ্ট হওয়ার কোনো ক্ষমতা নাই, মৃত্যুর আগে প্যারালাইসিসের বয়ে থাকার ক্ষমতা নাই। ওষুধ দেখে মনে করতে আমি নিবো, আমি নিবো, আমি নিবো, এটা আমার ওষুধ না। আমি আজকে ওষুধ বিক্রি করবো। যিনি হকার, ক্যানভাসার ঘৃণা করে, তার কাছে একটা ফাইল বিক্রি হবে। একজন শিক্ষিত বাবার কাছে, শিক্ষিত ভাইয়ের কাছে, যিনি বাবা মাকে ভালোবাসে, তার কাছে একটা ওষুধ বিক্রি হবে। তাহলে বলবেন মামুন ভাই ওষুধের দাম? ওষুধ কেনার আগে 2টা জিনিস দেখতে হয়। আগে মানুষের যেরকম জন্ম আছে, মৃত্যু আছে, তাই ওষুধ কেনার আগে দেখবেন 2025 সালে তৈরি, 2027 সাল পর্যন্ত ঘরে রাখতে পারবেন। ওষুধের মূল্য একদম কম, 200 টাকা। 200 টাকা। বলবেন বাচ্চা আপনি 200 টাকা নেবেন? আমি আজকের জন্য 200 টাকা নেব না। কোম্পানির প্রচার কারণে সর্বপ্রথম তিনি হাত দেখাবেন। আমি বুকে হাতটা বললাম, এলাকার ছেলে হিসেবে বিশাল একটা ইজ্জত, একটা সম্মান করবো। কয় টাকা নিব না নিব সেটা বলবো না, যদি আমার ভালো লাগে টাকা নাও নিতে পারি। সর্বপ্রথম যিনি আজকে একজন হাত দেখাবেন আছেন, আছেন একজন জ্ঞানী লোক দেখি ওষুধ নেওয়ার মতো। খালি বলে ওষুধ বলে পাই না, আমি ভালো মানুষ পাই না, আজকে খুঁজতেছি এই জন্যই। আছেন একজন লোক দেখি, না না কয় টাকা নিবো না নিবো সেটা আগে বলবো না, তাকে নাও নিতে পারি যদি ভালো লাগে। আপনি নেবেন? যারা হালুয়া কিনে লোক, তাবিজ কবজ কিনে লোক, তারা চলে যেতে পারেন। উলুবনে মুক্তা সরামন আসে, মুক্তার কোনো মূল্যায়ন থাকে না। অনেক হকার ক্যানভাসার আছে, মোবাইল ক্যামেরা ভিডিও অফ করেন। আমি 12 ভোল্টের মাতৃতে বলি, আমার বাজারে যদি কোনো সাংবাদিক পাই থাকেন, আপনার শিক্ষাকে আমি চর্চা করি, শিক্ষার আলো বড় আলো। আমার মায়ের দ্বিতীয় কোশ্চেন নিচে 10,000 টাকার উপকার করছি। কি জানেন? অপারেশন করবার যায়েন, এই রাস্তায় ওষুধ আসল লাগে না আমার। আমি 2-4-10টা অপারেশন টাঙ্গাইল সদর হাসপাতালে করি। কিসের পাথর? কি হয়েছে?
পাকিস্তানি পাথর কি যাইন কারোর উপরে আমি 10টা অপারেশন করি, এগুলো করলাম না। দুয়ার সিধা দুজন আছি, যেমন যত দিন দেখবো দুয়া করবো। এই 2 ছোট টাকার আজকা সমান 2 ভাগ করে উপর থেকে একটি ভাগ ভাগ দাম এখানে ধরবো, এখানে বন্ধ। 100 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা। আমি কোনো ক্রীড়া আকর্ষণ করতে পারবো না। আমি যদি ক্রীড়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হারা দিন ক্রীড়া যদি করি, ওষুধে গুণ বাড়বে? ক্রীড়া খেয়ে কাটে জানেন চোরের বাচ্চারা। আর বিশ্বাস করে আপনাদের মতো সরল লোক যারা একটা ফাইল খেল খায়েন, পয়সা দিয়ে হীরা কিনলেন, নাম বলারিস। যারা ওষুধটা নিতে ফিরতে আঁকার নিয়মটা শুনবেন। নিয়ম ওষুধ নেবে 20 টাকা। এই ওষুধ নিলে ঠকবেন না কাকা। এর নাম বলারিস, খুবই ভালো ওষুধ কাকা। লেকচার লাগে না এই ওষুধের। এই ওষুধ কখনো লেকচার করে ওষুধ বিক্রি হয় না। ওষুধটা চাইলাম নি, খালি 2-4টা খারাপ কথা বললাম নি, মিশা কথা বললাম নি, করলাম ওষুধ দে। আচ্ছা 2-3 ফাইল ওই জন্মটা আমার সেই ঘরে হয় নাই। আর আমি যে স্কুলে লেখাপড়া করছি, যে কলেজে, আমার ওই শিক্ষাটা দেয় নাই কেন, আমার ওই শিক্ষা হইতে নাই। ওষুধ কিনছেন কি কিনছেন আপনারা আমি ভালো করে জানি।